বাংলায় 12 মাসেই 13 পার্বণ, আর সেই 13 পার্বণে রয়েছে হাজারো বারব্রত, যা পালন করে থাকে বাংলার মা বোনেরা। পূর্ববঙ্গে এই রীতি কিছুটা ছেদ পড়লেও পশ্চিমবঙ্গের মায়েরা নাছোড় এই বারব্রত পালনে। ঋতুর হাওয়া বদলের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে পালিত হয়ে থাকে এই বারব্রত উৎসবগুলি। তেমনি আজ শোনাবো একটি বিশেষ বারব্রতের কথা। সেটি হচ্ছে জয় মঙ্গলবার। এটি হলো মা মঙ্গলচণ্ডীর পুজো। বন্ধুরা, আপনারা কি জানেন বাংলায় মা বোনেরা কেন জয় মঙ্গলবার ব্রতটি পালন করে থাকেন? ঘরে ঘরে কেন জয় মঙ্গলবার পালিত হয়ে আসছে আজও? জানেন কি মা মঙ্গলচণ্ডীর পুজো কিভাবে করতে হবে? জয় মঙ্গলবার ব্রত আসলে কি? কোন সময়ে এই ব্রতটি পালন করা হয় তা জানেন? এই ব্রতের ব্রত কথা, মাহাত্ম্য কথা জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে বাংলার ঘরে ঘরে পালিত হয় জয় মঙ্গলবারের ব্রতটি। এই ব্রতটি মা মঙ্গলচণ্ডী দেবীর উদ্দেশ্যে করা হয়ে থাকে। এই ব্রত উদযাপনের রীতি রয়েছে কুমারী বিবাহিত সকলের মধ্যেই। মঙ্গলচণ্ডীর ব্রত পালন করেন যারা, তাদের কখনো কোনো সংকটে পড়তে হয় না। দেবীর কৃপায় সব মুশকিল আসান হয়। এই বিশ্বাস থেকেই বাংলার ঘরে ঘরে জয় মঙ্গলবার ব্রতটি পালিত হয়ে আসছে। জয় মঙ্গলবারে গরমকালের ফল দিয়ে দই চিড়ে খাওয়ার রীতি রয়েছে। চলতি বছরে অর্থাৎ 2024 সালে এই মঙ্গলবারগুলি পড়েছে আগামী 7ই জ্যৈষ্ঠ, 21শে মে, 14ই জ্যৈষ্ঠ, 28শে মে, 21শে জ্যৈষ্ঠ, 4ই জুন, 28শে জ্যৈষ্ঠ, 11ই জুন। জয় মঙ্গলবারের ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠ মাসের 4টি মঙ্গলবারে। অনেকে আবার 2টি মঙ্গলবারেই ব্রত পালন করেন। আবার কেউ কেউ একটি সংক্ষিপ্ত ব্রত পাঠ করেন। সেটি হলো সোনার মঙ্গলচণ্ডী রূপোর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা, হাসতে খেলতে তেল হলুদ মাখতে, শাঁখা শাড়ি পরতে আঘাটার ঘাট দিতে, অপথে পথ করতে অরাজ্যকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে নির্ধনের ধন দিতে, হাপুত্রের পুত্র দিতে অন্ধের চক্ষু দিতে, তাই এত বেলা। ব্রতের দ্রব্য: এদিনে 17টি সুপারি, ধান, দূর্বা, ফুল, পাকা আম, পৈতে ও কাঁঠাল ইত্যাদি লাগে। এছাড়া 17টি তুলসী পাতা, 17টি ধান, 17টি জব ও 1 টুকরো কলা পাতায় মুড়ে ভরে খিলি বানিয়ে মা মঙ্গলচণ্ডীকে দিতে হয়। এরপর সেটি তুলসী পাতা ও কলার সঙ্গে মেখে খেয়ে গিলে ফেলতে হয়। এইগুলো খাওয়ার সময় সাবধান হয়ে গিলতে হবে, যাতে সেগুলো দাঁতে না ঠেকে যায়। এটাই হলো গদ খাওয়া। এই সম্পূর্ণ গদকে 3 ভাগ করে 3 বারে সমস্তটা খেয়ে নেওয়াই বিধি। এই গদ খেয়ে জল খেয়ে তবেই ব্রতীরা উপোস ভাঙতে পারে। এই দিন ব্রতীরা দিনের বেলা ফলমূল এবং রাত্রে লুচি ভোগ খায়। জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা শোনার সময় 3 গাছা দূর্বা ঘাস ও 1টি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনবে এবং ব্রত কথা শেষ হলে তবেই জল খাবে। জয় মঙ্গলবারের ব্রত কথা। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে মেয়ে মা? বেনে বউ বললেন, আমার মোটে 7টি মেয়ে মা, কোনো ছেলে নেই। বামুনি তখন বললেন, যার ছেলে নেই তার ভিক্ষে আমি নিই না।
এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন। অমনি বেনে বউ মা মঙ্গলচণ্ডীর পায়ে কেঁদে পড়ল। মা মঙ্গলচণ্ডী বললেন, এই ফুল ধুয়ে জল খেয়েও তোমার একটি ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। আবারও মা মঙ্গলচণ্ডী গেলেন সদাগরের বাড়িতে, গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। সদাগরের বউ তাড়াতাড়ি সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে মেয়ে মা? সদাগর বউ বলল, আমার মোটে 7টি ছেলে মা, কোনো মেয়ে নেই। বামুনি তখন বললেন, যার মেয়ে নেই তার দান আমি নিই না। অমনি সদাগরের বউ মা মঙ্গলচণ্ডীর পায়ে কেঁদে পড়ে। তখন মা মঙ্গলচণ্ডী বললেন, এই ফুল ধুয়ে জল খেয়েও তোমার একটি ফুটফুটে মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন। কালক্রমে বেনে বউয়ের একটি ছেলে আর সদাগরের বউয়ের একটি মেয়ে হলো। তারা দুজনেই বড় হলো। বামুনির কথা অনুযায়ী তাদের ছেলে মেয়ের নাম রাখা হলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়াবতী ফুল তোলে, মা মঙ্গলচণ্ডীর পুজো করে, আর জয়দেব ঘুরে বেড়ায় মনের আনন্দে। একদিন হলো কি, জয়াবতীর কোলে জয়দেবের পায়রা এসে বসল। জয়দেব পায়রার পিছু পিছু ছুটল আর এসে বলল, আমার পায়রা আমাকে ফিরিয়ে দাও, আটকে রেখেছ কেন? জয়াবতী বলল, আটকে তো রাখিনি, ও আশ্রয় খুঁজছিল, আশ্রয় দিয়েছি। জয়দেব বলল, খুব যে লম্বা লম্বা কথা, আমার পায়রা আমাকে ফিরিয়ে দাও। জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিবাদ মিটিয়ে দিল। এখন জয়দেব আর জয়াবতী দুজনেই যুবক যুবতী। দুজনেই একে অপরকে দূর থেকে দেখে, তাদের ভালো লাগে। একদিন জয়দেব সাহস করে তার মাকে বলেই বসল, বেনেদের মেয়ে জয়াবতীকে সে বিয়ে করবে। জয়দেবের মা বললেন, বেনেদের মেয়েকে তারা বিয়ে দিতে রাজি হবে কেন? তখন জয়দেব বলল, না, আমি জয়াবতীকেই বিয়ে করব। এদিকে মা মঙ্গলচণ্ডী স্বপ্ন দিলেন যে জয়াবতীর সাথে জয়দেবের বিয়ে না হলে তারা দুজনেই বাঁচবে না। তাই সদাগর ভয়ে ভয়ে জয়দেবের সাথে জয়াবতীর বিয়ে ঠিক করে দিলেন। অনেক গয়নাপত্র যৌতুক নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে জয়াবতী। এমন সময় তার মনে পড়ল, আজ যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, জয় মঙ্গলচণ্ডীর ব্রত করা যে বাকি আছে। তাই সে মনে মনেই সেখানে বসেই ব্রত কথা পাঠ করতে লাগলো। জয়দেব এই ব্রত কথা শুনে বলল, তুমি এটা কি করছো? জয়াবতী বলল, আজ যে জয় মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর ব্রতটা পড়ে নিচ্ছি। জয়দেব জিজ্ঞেস করল, এই ব্রত করলে কি হয়? জয়াবতী বলল, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না, হারালে ফিরে পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব মনে মনে হাসল আর ভাবল, পরীক্ষা করে দেখতে হবে। তখন পালকি এক জলার ধার দিয়ে যাচ্ছে। জয়দেব জয়াবতীকে বলল, এখানে খুব চোর ডাকাতের উপদ্রব, তোমার গয়নাগাঁটিগুলি খুলে আমাকে এই পুটুলিতে বেঁধে দাও। জয়াবতী তাই করল। গয়নাগুলি খুলে পুটুলিতে বেঁধে দিয়ে দিল জয়দেবের হাতে। জয়দেব করল কি, জয়াবতীকে না দেখিয়ে পুটুলিটা জলার মধ্যে ফেলে দিল। একটা বোয়াল মাছ হাঁ করেই ছিল, পুটুলিটা পড়া মাত্রই সে গিলে ফেলল। এরপর জয়াবতী শ্বশুর বাড়ি এলো। শ্বশুরবাড়ির সবাই তো দেখে একেবারে অবাক, মেয়ের গায়ে একটাও গয়না নেই। জয়দেব সবাইকে চুপ করে থাকতে বলল। ইতিমধ্যেই জয়াবতীর বৌভাতের দিন সকালে জেলেদের হাতে সেই রাঘব বোয়াল মাছ ধরা পড়ল। এত বড় মাছ দেখে কেউ কুটতে সাহস পায় না। তখন জয়দেব বলল, যার বৌভাত সেই কুটবে। আর হলো তাই। জয়াবতী এসে বঁটির গায়ে মাছ ঠেকাতেই চক্ষের নিমেষে মাছ 2 টুকরো হয়ে গেল। তার পেট থেকে গয়নার পুটুলি বেরিয়ে এলো। জয়াবতী তাড়াতাড়ি পুটুলিটা নিয়ে ঘরে গেল আর একগা গয়না পরে ফিরে এসে মাছ কুটতে বসলো। এরপর সবাই ভাবছে, মাছ তো কাটা হলো, কিন্তু এত বড় যজ্ঞির রান্না রাঁধবে কে?
জয়দেব বলল, যার বউ ভাত সেই রান্না করবে। হলোও তাই। মা মঙ্গলচণ্ডীর নাম নিয়ে জয়াবতী দেখতে দেখতে 64 ব্যঞ্জন রেঁধে ফেলল। সকলকে খাওয়ালো, সকলে খেয়ে ধন্য ধন্য করলো। এরপর যথাসময়ে জয়দেব ও জয়াবতীর একটি ছেলে হলো। একদিন জয়দেব করল কি, জয়াবতীকে না দেখিয়ে ছেলেকে নিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলো। সেদিন কুমোরের পোয়ানে আগুন জ্বলা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। মা মঙ্গলচণ্ডী নিজে এসে জয়াবতীকে তার ছেলে ফিরিয়ে দিয়ে গেলেন। আবার একদিন জয়দেব তার ছেলেকে নিয়ে পুকুরে পুঁতে দিয়ে এলো। মা মঙ্গলচণ্ডী এবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে ফিরিয়ে দিয়ে গেলেন। আবার একদিন জয়দেব কাটারি দিয়ে নিজের ছেলেকে কাটতে গেল। তখন হাত আর নামে না, হাত উঠে আছে তো উঠেই আছে। জয়াবতী এসে কাটারি শুদ্ধ হাত নামালো আর বলল, তোমার এখনো বিশ্বাস হয়নি? জয়দেব বলল, এবার আমার বিশ্বাস হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব আর জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলো। তাদের ছেলে মেয়েদের মুখ দেখে জয়দেব জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে চলে গেলেন। এরপর জয়দেব আর জয়াবতী সারা জীবন ধরে মা মঙ্গলচণ্ডীর ব্রত করে যেতে লাগলো। তারপর যখন তারা বৃদ্ধ হলো, তখন স্বয়ং মা মঙ্গলচণ্ডী স্বর্গ থেকে একটি পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব আর জয়াবতী সেই রথে চড়ে স্বর্গে গমন করল। আর এইভাবেই মা মঙ্গলচণ্ডীর ব্রত বাংলায় প্রচারিত হলো। জয় মা মঙ্গলচণ্ডীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, জয় মঙ্গলবার ব্রত আসলে কি? জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে কেন জয় মঙ্গলবার ব্রতটি পালন করা উচিত এবং এই ব্রতের বিধান ও ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।